আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়। আসল বন্ধু সে হয় যার সাথে সব শেয়ার করা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে আমি কী কাজ করলাম তা ভিডিওর মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর এই তো প্রতিদিনের মতো প্রতিদিনের কাজ দিয়ে ভিডিওটি শুরু করলাম। প্রথমে আমি ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি। এরপরে আমি ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। এখন এই তো আমি ফ্রিজ পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। কয়েকদিন পরে পরে ফ্রিজটাকে পরিষ্কার করতে হয়। আর আমি কয়েকদিন পর পরই নর্মালি ফ্রিজটাকে এভাবে উপর দিয়ে হালকা পাতলা করে মুছে নিই। আর অনেক দিন হলে আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিই। যাই হোক, কথা বলতে বলতে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে দেখেন কি বিরক্ত করে, সাথে সেগুলাকে গুনতেছে, এটা কি ওইটা কি বলতেছে। আর আমি বাসার ভিতরে যত কাজই করি না কেন, প্রত্যেকটা কাজে আমার ছেলে আমার সাথে কাজ করার চেষ্টা করবে। কাজ করবে কি উল্টা আরও ডিস্টার্ব করে, সময় বাড়িয়ে দেয়। অনেক সময় লাগে কাজ করতে, কাজ গুছাইতে। যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে এরকমই। তারপর আমার বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে আমি সব কাজ গুছানোর চেষ্টা করি। আর আমার ফ্রিজের মধ্যে, ডিপোর মধ্যে আর কি বেশি বরফ হয় না, বলতে গেলে বরফ হয়ই না, যাই হালকা পাতলা হয়। এগুলাকে আমি সুন্দর করে আবার পরিষ্কার করে নিই। যাই হোক, কথা বলতে বলতে এতে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে এই তো ছাদে চলে এসেছি কাপড় চোপড় শুকানোর জন্য। এতে ছেলের মাদ্রাসার কাপড় চোপড় বাসায় নিয়ে এসেছিল, এগুলাকে আমি এখন ধুয়ে রোদে শুকাতে দিয়েছি, কারণ বিকালে ছেলে মাদ্রাসায় চলে যাবে। আর প্রচণ্ড রোদ, ছাদের উপরে বেশিক্ষণ সময় লাগবে না, এগুলো বিকাল হইতে হইতে এর আগে শুকিয়ে যাবে। আর আমার ছেলের কাপড় চোপড় মাদ্রাসায় ধোয়, কারণ মাসে একবার বাসায় আসে। তো বাসায় আসার সময় কিছু কাপড় চোপড় নিয়ে আসে, তাই এগুলো আমি মাসের মধ্যে একবার ধুয়ে দিই। ধুয়ে এগুলোকে বাস করে গুছিয়ে আবার ব্যাগের মধ্যে করে গুছিয়ে দিয়ে দিই। যাওয়ার সময় এগুলো নিয়ে যায়। মাদ্রাসায় ওদের নিজের কাপড় নিজেরা ধোয় না, মাদ্রাসায় কাপড় ধোয়ার জন্য আলাদা করে লোক রাখা হয়েছে। যাই হোক, এই তো আমি এখন কাপড়গুলোকে ভাঁজ করে ব্যাগের ভিতরে গুছিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা সুন্দর করে কাপড় ভাঁজ করে গুছাতে পারে না, মায়েদের করতে হয়। কী করব, যাই হোক এখন ভাঁজ করে গুছিয়ে রাখতেছি। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও কাজ শেষ করতে পারি না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হয়, নাস্তা বানিয়ে বাচ্চাকে খাওয়াতে হয়, নিজে খেতে হয়, তারপর নাস্তা খাইয়ে আবার এতে দুপুর রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করতে হয়। সাথে তো বাচ্চা কত সমস্যা করে, আরও তো সংসারের কাজকর্ম আছে, ফার্নিচার মোছা লাগে, বিছানা গুছানো লাগে, ঘর দোর ঝাড়ু দেওয়া লাগে, কাপড় চোপড় ধোয়া লাগে। তারপর আবার রান্নাবান্না শেষ করে নামাজ পড়তে হয়, নামাজ পড়ে বাচ্চাকে খাওয়াতে হয়, বাচ্চাকে ঘুম পাড়াতে হয়, বাচ্চাকে ঘুম পাড়িয়ে আবার এই তো ভিডিও এডিট করতে হয়, ভিডিওতে ভয়েস দিতে হয়, ভয়েস দিতে দিতে আবার আসরের নামাজের সময় হয়, আসর নামাজ পড়তে হয়। এভাবেই সময় চলে যায়। যাই হোক, কী করে আছে, দুনিয়াতে বাঁচতে গেলে কাজ করতে হবে, চলতে হবে, এরই নাম জীবন। যাই হোক, এই তো আমার ছেলের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি।
আর এখন দুপুরে রান্না বান্না করার জন্য আমি অফ ক্যামেরা সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। তো দুই চুলে দুইটা বসিয়ে দিয়েছি, এদিকে ডাল রান্না করব আর এদিকে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করব। যাই হোক, আমি অফ ক্যামেরার ডাল আর এই যে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্নাটা প্রায় শেষ করে নিয়েছি। এখন এগুলাকে আমি উঠিয়ে নেব। আর এদিকে আমি ডিম ভুনা করব, কারণ আমার ছেলে এগুলা খাবে না, ডিম ভুনা আর ডাল দিয়ে খাবে, এই জন্য আজকে ডিম ভুনা করে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ের ডিম ভুনা খুবই পছন্দ করে। যাই হোক, এই তো আমি পেঁয়াজগুলোকে কষিয়ে ডিমগুলোকে দিয়ে এখন ঝোল দিয়ে কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকে আমি কাজের চাপের কারণে বেশি রান্নাবান্না দেখাতে পারি না। রান্নাবান্না শেষ পর্যায়ে উঠানোর আগে একটু দেখিয়ে নিয়েছি। আর এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর আমার ছেলে আজকে যেহেতু মাদ্রাসায় চলে যাবে, তাই কাজ একটু বেশি, কাপড় চোপড় ধোয়া লাগছে, তারপরে আরও বাসা অন্যান্য কাজ ছিল। আর ডিম বোনা হলে তো আমার বড় ছেলে খুব মজা করে খেয়ে নেয়, আর সাথে যদি ডাল থাকে। যাই হোক, এই তো এদিকে আমি মাখন রুটি বানানোর জন্য একটা ডিম, এর মধ্যে চিনি, লবণ, ইস্ট দিয়ে এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে এটাকে গালিয়ে নিব। আমি আজকে মাখন রুটি বানাবো, আর এটা আমি কোনোদিন বানাইনি, এই প্রথম। আর সাথে একটু কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি, এটাকে দিয়ে কতক্ষণ ফেটিয়ে নিব। এর মধ্যে 2 কাপ আমি ময়দা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার পর এটাকে আমি অনেকক্ষণ রেস্টে রেখে দেব। আর এটা বানানোর পর খুব মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আর দেখেন এদিকে আমার ছেলে মাশাআল্লাহ কি সুন্দর করে বসে আছে। হ্যাঁ, প্রত্যেকটা কাজে এরকম করবো, নিজে করতে চাইবো, না হলে বসে থাকবো। যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের একটা ভালো লাইক আমাকে কাজ করার উৎসাহ যোগায়। যাই হোক, অফ ক্যামেরায় তো আমি মাখন রুটিগুলো বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই তো কালো জিরা দিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় সাদা তিল নেই, এই জন্য আমি আজকে কালো জিরা দিয়ে এগুলোকে বানিয়ে নিব। আর এগুলো বানানোর পর খেতে এত মজা হয়েছে কি বলবো। যাই হোক, কোনো কিছু বানানোর পর যদি বানানো খুব সুন্দর হয়, দেখতে ভালো লাগে, তবে নিজের কাছেও ভালো লাগে। আর আমার ছোট ছেলে তো মাশাআল্লাহ খুব মজা করে খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি হুটহাট করে যদি কোনো রেসিপি দেখে নিই, তখন বাসায় যদি এগুলো থাকে সাথে সাথে আমি বানিয়ে ফেলি। আজকে আমি এটা দেখেছি, তাই সাথে সাথে বাসায় বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভালো লেগেছে। আর দুনিয়াতে মানুষ এমন কোনো জিনিস নাই যে চেষ্টা করলে পারে না। হাত গুটিয়ে বসে থাকলে কোনো কিছু পারা যায় না, আলসেমি করলে কোনো কিছু পারা যায় না, চেষ্টা করলে পারা যায়। আর চেষ্টা ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না। আর সফল হতে গেলে জীবনে পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়। যাই হোক, আমিও জীবনে চেষ্টা করতেছি, জীবনে নিয়ে কোনো ভালো কিছু করতে পারি। যাই হোক, এই তো কথা বলতে বলতে এক এক করে আমি মাখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর কোনো কিছু বানানোর পরে যদি এটা দেখতে ভালো হয়, বানানো সুন্দর হয়, আমার কাছে কী যে ভালো লাগে। তারপরে আরও কিছু বানানোর জন্য উৎসাহ জাগে, আরও কিছু বানানোর চেষ্টা করি। আর এগুলোর মধ্যে আমি কালো জিরা দিয়েছি দেখে আমার ছেলে কালো জিরা খাবে না, বলতেছে এগুলো বাজে। আমি ওকে ভাল দিয়ে আদর করে বুঝিয়ে বলেছি যে কালো জিরা খেলে শক্তি হয়। তারপরে একটু মুখে দিয়ে দেখে যে বলে না, তেতো, বাচ্চারা এরকমই। যাই হোক, ওই মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, কোনো তেতো জাল পছন্দ করে না। যাই হোক, কোনো কিছু বোঝালে আবার সুন্দর করে খেয়ে নেয়, সুন্দর করে কথা বলে। আর যখন দুষ্টামি করে ওর সাথে আমি রাগারাগি করি, তখন খুব চেতে যায়। তাই বাচ্চা কাচ্চাকে যত সম্ভব সুন্দর করে বুঝিয়ে বলার। যাই হোক, আমার মাখন রুটিগুলো এই তো বানানো হয়ে গেছে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার অনেক আপুরা আছেন ভিডিওটি দেখেন, ভিডিওতে কোনো একটা লাইক দেন না, প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।